শোন, বাছা, একসময় এই রাজ্য এক ভয়ঙ্কর শাসকের দখলে ছিল। মহারানী দুর্জয়ী, নিষ্ঠুর, হিংস্র, ক্ষমতালোভী। তার শাসনে মানুষ আতঙ্কিত থাকত। সামান্য ভুলেও শাস্তি হতো নির্মম। কিন্তু অন্যায় কখনো টিকে থাকতে পারে না। একদিন প্রজারা বিদ্রোহ করে, রাজ্য থেকে বিতাড়িত হয় দুর্জয়ী। তিনি পালিয়ে যান এক দূরবর্তী দ্বীপে, যেখানে এক রহস্যময় বৃদ্ধ তান্ত্রিক তাকে আশ্রয় দেন। কিন্তু বিনিময়ে শেখান এক ভয়ঙ্কর মন্ত্র। মন্ত্রোচ্চারণ করছিলেন কালী। কালী। হঠাৎ বাতাস থমকে গেল, আর শ্মশানের ছায়ায় এক রহস্যময় ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। অতিপ্রাকৃত রূপান্তর দুর্জয়ীর দেহ কালো ছায়ায় আবৃত হতে থাকে, তার চোখ লাল হয়ে ওঠে। বাতাসে ফিসফিসানি শোনা যায়, যেন অশরীরী আত্মারা কথা বলছে। মন্ত্রোচ্চারণের শব্দ শোনা যায়। তিনি আরও শক্তিশালী হন, আরও ভয়ঙ্কর, আরও প্রতিশোধ পরায়ণ। পুনরায় রাজপ্রাসাদ রাতে দেওয়ালে এক লাল চোখের ছায়া দেখা যায়। রাজ্যের সৈন্যরা আতঙ্কিত মুখে একে অপরের দিকে তাকায়। বাতাসে গুঞ্জন, তিনি ফিরে এসেছেন। মহারানী দুর্জয়ী ফিরে এসেছেন। তিনি পালিয়ে যান এক দূরবর্তী দ্বীপে, যেখানে এক রহস্যময় বৃদ্ধ তান্ত্রিক তাকে আশ্রয় দেন। কিন্তু বিনিময়ে শেখান এক ভয়ঙ্কর মন্ত্র। মন্ত্রোচ্চারণ করছিলেন কালী। কালী। হঠাৎ বাতাস থমকে গেল, আর শ্মশানের ছায়ায় এক রহস্যময় ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। ক্ষমতা, অহংকার ও অন্যায়ের পরিণতি সর্বদা ভয়ানক। মনে রেখো, প্রকৃত শক্তি আসে হৃদয়ের বিশুদ্ধতা থেকে। বুঝলে বাছা, এই ছিল আজকের কাহিনী।